এইভাবে সবকিছু রেডি করে নিলে রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমি রান্না করার আগে সবকিছু রেডি করে নিয়েছি আর এখন রান্নাটা শুরু করব। তো আমি সবজি নিয়েছি, কিছু কচুরলতি আর আলু আমি কেটে নিয়েছিলাম। এটা আমি চচ্চড়ি করব, তো সেটা আমি বসাই দিয়েছি। আর এখানে আমি মাছ ভুনা করব। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছটাও দিয়ে দিয়েছি। এখন মাছ আর কচুরলতিটা ভালোভাবে রান্না করে নেব। তো দুইটাই আমি বসাই দিয়েছি। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এভাবেই একটু সময় ধরে রান্না করি। আর একসঙ্গে সব কিছু রেডি করে নিলে দুই পদ একসঙ্গে রান্না করে ফেলা যায় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি এভাবে সব কিছু রেডি করে নিয়ে একসঙ্গে দুই পদ করে রান্না করে ফেলি, তাতে আমার একটু কম সময়ে হয়ে যায় রান্না করা। তো আমার এই তো সবগুলো রেডি করে নিয়ে বসাই দিলাম আর এটা ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর মাছটা আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে দিই। আর আর এখানে আমি মাছ এটা ভুনা করব আর এটা আমি কচুরলতি রান্না করব, কারণ আজকে কচুরলতি অল্পই নিয়েছি, অল্প কচুরলতি আলু দিয়ে আমি চচ্চড়ি করব এই জন্য নিয়েছি। আর মাছটা শুধু ভুনা করব। তো এটা থাক, খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। আর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আর কিছু টমেটো দিয়ে দেব। তো টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি টমেটো দেব না যেহেতু আমি মাছটা ভুনা করব, হালকা করে টমেটো দিলাম। আর এখন এটা ভালোভাবে একটু উল্টে পাল্টে দিব, দিয়ে টমেটোগুলো মাছের সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি এটা দিয়ে দিয়েছি টমেটোটা। আর এখন ভালোভাবে মাছের সঙ্গে টমেটোগুলো দিয়ে দেবো। আর আমি ঝোল দেওয়ার আগেই টমেটোগুলো মাছের সঙ্গে কষিয়ে নেব, এতে করে টমেটোটা একদম মাছের সঙ্গে মিশে যাবে। এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এভাবে দিয়ে দিলাম, এটা এখন ভালোভাবে একটু কষিয়ে কষতে থাক। আর আমি রান্নাটা এভাবে একটু সেরে নেব ঝটপট। আর আরও কাজ আছে সংসারে, সব কাজগুলো তো সারতে হবে। তো ভাবলাম রান্নাটা আগে করে নিই, তারপরে বাকি কাজগুলো সেরে নেব। তো মাছটা আমি কষিয়ে নিচ্ছি আর মাঝে আমি চুলাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ চুলা ময়লা থাকলে আমার একদমই ভালো লাগে না। এই জন্য আমি চুলাটা একটু পরপরই পরিষ্কার করি। আর তাই আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর মাছটা আমার ভালোভাবে কষিয়ে গেছে, এটাতে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর টমেটোগুলো কিন্তু মাছের সঙ্গে একদম মিশে গেছে, এভাবে টমেটোগুলো মাছের সঙ্গে মিশে গেলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি ভুনা করব এই জন্য খুব বেশি পানি দিলাম না। আর ভুনা করতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে আমি এটা এখন রান্না করে নেব। তো মাছটা আমার প্রায় হয়ে আসছে, এটা এখন একটু ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে রান্না করে নেব। আর বাকি প্লেট ছিল